আগে চলতে পারতো না, এখন চলছে, নিজে হাঁটছে, আর কিছু করতে পারতো না। এখন কোমরটা সোজা হয়ে গেছে, একটা খুব ভালো। জীবনে চলার পথে যখন বাধা আসে, শরীর যখন বেঁকে যায়, তখন যেন সব স্বপ্ন থেমে যায়। ববিতা বাস্কিয়ের জীবনটাও একসময় এমনই অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের কঠিন সমস্যায় ভুগছিলেন তিনি। সোজা হয়ে হাঁটাচলা করা বা দৈনন্দিন সাধারণ কাজগুলো করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। মেরুদণ্ড বেঁকে যাওয়ায় তাঁর স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছিল। ববিতা দেবী ও তাঁর পরিবার তখন এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। কিন্তু সেই অন্ধকার কাটল শুভদর্শিনী হাসপাতালে এসে। এখানেই তিনি ভরসা খুঁজে পেলেন প্রখ্যাত নিউরোসার্জন এবং স্বর্ণপদকজয়ী অভিষেক মণ্ডলের কাছে। শুভদর্শিনী হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তার অভিষেক মণ্ডলের দক্ষ হাতে শুরু হল ববিতা দেবীর জীবন বাঁচানোর লড়াই। সফল অস্ত্রোপচারের পর আজ তিনি সম্পূর্ণ সুস্থ। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। আজ ববিতা বাস্কি আবার সোজা হয়ে হাঁটতে পারেন, কোনো ব্যথা ছাড়াই নিজের সমস্ত কাজ নিজে করতে পারেন। ববিতা বাস্কি কোমর টেরা হয়ে গেছিল, চলতে পারতাম না, কিছু কাজ করতে পারতাম না। এখন ভালো হয়েছে, এখন ভালো করে চলছি, ব্যথা এখন হয় না। আমার নাম সুমি হাসান। এইখানে হসপিটাল অনেক ভালো লাগলো, ডাক্তারও নার্সও সবাই ভালো। এইখানে ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে। না আগে চলতে পারতো না, এখন চলছে, নিজে হাঁটছে, আর কিছু করতে পারতো না। এখন কোমরটা সোজা হয়ে গেছে, তা ডাক্তার খুব ভালো। সমস্যা মতো ঘরে কাজ করতে পারতো না, আমাদেরকে কাজ করার জন্য আরো অনেক কিছু অসুবিধা হতো। শুভদর্শিনী হাসপাতাল শুধু চিকিৎসা করে না, জীবন ফিরিয়ে দেয়। ভরসা রাখুন, সুস্থ জীবনযাপন করুন। শুভদর্শিনী হাসপাতাল, যেখানে বিশ্বাস আর আধুনিক চিকিৎসার মেলবন্ধন অতুলনীয়।